আমার বিলাল ডাক দে বলে, ও উমাইয়া, তুমি যখন আমাকে মারো, আঘাত করো, আমি চক্ষুটা বন্ধ করে দেখি আমার রব আমার সামনে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। আমার রব আমার সামনে দাঁড়ায় বলে কি, ও বিলাল, এই দেখ জান্নাত আমার হাতে, এই দেখ জান্নাত আমার হাতে, তুই মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই, দেরি নাই। উমাইয়া বলে, তোমার আযাব আরো বাড়ায় দিব। ও ফুলবাড়িয়ার মুসলমান, ও আমার যুবক, ও আমার পর্দার লম্বা জান, দিলের কান দিয়ে শোনো, নড়াচড়া করবা না। অল্প সময় মুরাকাবার নিয়তে মাথার নিচুর দিক দিয়া নিজেকে নিজে প্রশ্ন করো, আল্লাহ, আমার মতন পাপী আর কেউ নাই, আমার মতন অপরাধী আর কেউ নাই, আমার মতন জাহান্নামের আসামি আর কেউ নাই, আমার মতন গুনাহগার আর কেউ নাই। গুনাহ করতে করতে আমার জিহ্বা নাপাক, আমার চোখ নাপাক, আমার দেহ নাপাক, আমার কান নাপাক। আমার কাছে ভালো লাগে আমি ফেরেশতাদেরকে দিয়ে তোমাদেরকে আমি গর্ব করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। বান্দা যখন নামাজের হালতে যায়, যখন রুকুতে যায়, বান্দা বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আমার রব পবিত্র, আমার আল্লাহ পবিত্র। আবার যখন বান্দা সিজদায় যায়, আবার বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র। আমার আল্লাহ ডাক দে বলে, ফেরেশতা, আমার বান্দাগুলি কি বলে, কি বলে? ফেরেশতারা ডাক দে বলে, আল্লাহ, তোমার এই বান্দা নাফাক জবান দিয়া, নাফাক জিহ্বা দিয়া তোমার নামটা বলে পবিত্র, 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 পবিত্র। আল্লাহ কয়, ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমাকে আমার বান্দা পবিত্র বলে আমাকে ঘোষণা দিছে। আমি আল্লাহ বললাম, ও ফেরেশতা, আমার বান্দা হলো পবিত্র। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह शेकू का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, আমি আপনাদের সামনে সর্বপ্রথম একটা আয়াত তেলাওয়াত করেছি বাজান। কোরআনুল কারীমের ভিতর অসংখ্য জায়গায় অসংখ্যভাবে এই আয়াতটা এইভাবে নাজিল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। অন্যায়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। অন্যায়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আমাদেরকে বলেছে, হে ঈমানদারগণ, তোমরা আমার রব রে ভয় করো। রব, রবকে, রবকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে হায়াত দান করেছেন। ও ফুলবাড়িয়ার যুবক, ও ময়মনসিংহের যুবক, ও আমার বৃদ্ধ বাবা, ও আমার আলেম সমাজ, ও আমার মুফতি মুহাদ্দিস, ও আমার পর্দার লম্বা জান, সেই রবরে ভয় করো, সেই আল্লাহকে ভয় করো,
যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে রব আমাকে সৃষ্টি করেছে, যে রব আমার হায়াত দিছে, যে রব আমার খাওয়ানোর শক্তি দিছে, ও বাজান আমরা কথা বলতে পারতাম না, রব আমার কথা বলা শিখাইছে। আমরা হাঁটতে পারতাম না, আমাদেরকে রব হাঁটা শিখাইছে। এই চোখ দিয়ে আমরা কেউ দেখতে পারতাম না, রব আমাদেরকে দেখাইছে। এই ব্রেন দিয়ে আমরা কিছুই মুখস্থ করতে পারতাম না, রব আমাদের একটা মেমোরি দান করেছে। আল্লাহু আকবার। সেই আমার রবরে ভয় করো। কেমন করে ভয় করবা? আমার আল্লাহ এটাও শেখাই দিছে, এমন পরিমাণ ভয় করো, ভয় করার পরে মনে মনে চিন্তা করবা দুনিয়ার কেউ আমার দেখে না, একমাত্র আমার রব আমার দিকে চাইয়া আছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর একজন সাহাবী, দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। বাজার আমার কণ্ঠ ভালো নাই, আমার চেহারা ভালো নাই, আলেম নাই, কালাম নাই, কিচ্ছু নাই। আমার আপনার নাতির বয়সে, আপনার ছেলের বয়সে আমি, আপনার বন্ধুর বয়সে আমি, আসমানের নিচে জমিনের উপরে আমার মতন পাপী কেউ নাই, অপরাধী কেউ নাই। এই নিয়ত করে বসবেন, আমলের নিয়তে বসবেন, ইখলাসের নিয়তে বসবেন। একটা আমল করে যদি আপনি বাড়ি যাইতে পারেন, এই আমল আপনার জন্য নাজাতের কারণ হইয়া যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব, এই দুনিয়ার মতন দুনিয়া না, এই বাংলাদেশের মতন বাংলাদেশ নাই। ৩৩টা বাংলাদেশ একত্রিত করলে যত বড় হয়, হযরত ওমর তত বড় একটা রাজ্যের বাদশা ছিলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে হত্যা করার জন্য হযরত ওমর দৌড়ায়, কিন্তু ওমর নবীরে হত্যা না করিয়া আল্লাহর নবীর কাছে কালেমার মালা পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হয়ে গেলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যাইতেন রে বাজান, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত কোনো শয়তান হাঁটতেন না। আল্লাহু আকবার। যারা যুবকরা রাতের বেলায় রাস্তাঘাটে হাঁটো, রাতের বেলায় স্বপ্ন দেখো, রাতের বেলায় ভয় পাও, আমি একটা বয়ানের মাঝে একটা আমল শিখাই দিবা যান। এই আমলটা করবেন, কোনোদিন জিন পেতনি শয়তান আপনাকে আক্রমণ করবে না। বলেন আমলটা বলেন। ফজরের নামাজের আগে, ফজরের নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পরে আমলটা করবেন। বিশেষ করে যখন আপনি ঘুমাবেন, একবার বলবেন সূরা ইখলাস, একবার পড়বেন সূরা ফালাক, একবার পড়বেন সূরা নাস, কয়েকবার দরুদ শরীফ পড়িয়া এই বুকের মাঝখানে এই শাহাদাত আঙ্গুল দিয়া 3 বার বলবেন ইয়া ওমর, ইয়া ওমর, ইয়া ওমর পড়ে ফুক লাগায়া দিবেন। কোন জিন পেতনি জাদু টানা আপনাকে কিছুই করতে পারবে না। বাজান তাবিজ নেওয়া লাগবে না, কবিরাজের কাছে যাওয়া লাগবে না, বাবার কাছে, দাদার কাছে, রাজার বাগে, কুতুব বাকি, বালতি বাবা, বদনা বাবা, কুত্তা বাবা, শাহ বাগা, এই কোনো বাবার কাছে যাওয়া লাগবে না। আমলটা করবেন, আল্লাহ পাক সমস্ত খারাপি কাজ থেকে আল্লাহ পাক আপনারে হেফাজত করে রাখবে। সে ওমর ডাক দে বলে, ও দুনিয়ার বান্দারা শোনো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে ব্যবসা করে মদিনার অলিতে ঢুকলেন, অলিতে ঢুকলেন, মদিনার শহরে ঢুকলেন। দেখে একজন বুড়িমা
রাস্তার ধারে একটা ফুলটা নিয়ে বসে আছে। দুইটা বাচ্চা কান্দে, মা মা কয়ে কান্দে, মা মা কয়ে কান্দে আর বলে, মা আমার পেটে বড় ক্ষুধা, আমাকে কিছু খাবার দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কাছে, বৃদ্ধ মহিলার কাছে দাঁড়িয়ে থমকে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও মা, তোমার বাড়ি কোথায়? তুমি কোথা থেকে আসছো? বুড়িমা ডাক দিয়ে বললেন, কে তুমি, কে? ওমর পরিচয় দিলেন না, আমি ওমর, আমি ওমর, আমি ওমর। পরিচয় দিলেন না বাজান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমাকে ডাক দিয়ে বলছেন, মাগো তোমার বাড়ি কোথায়? কোথায় আসছো? কার কাছে আসছো? বুড়িমা ডাক দিয়ে বলেন, যুবক, এই মদিনার শহরে একজন যুবক আছে, তার নাম হলো ওমর। আল্লাহু আকবার। ওমরের কাছে আসছি কিছু সহযোগিতার জন্য, কিছু ত্রাণ নেওয়ার জন্য, কিন্তু 3টা দিন হয়ে গেল ওমর আমাদেরকে কিছু সহযোগিতা করি নাই। আমার বাচ্চাগুলি কান্দে, খোদার যন্ত্রণায় কান্দে। আমি আল্লাহ পাকের কাছে বলছি, আল্লাহ 3টা দিন হয়ে গেল, তুমি বলেছো ওমর নামের একজন যুবক আছে মদিনার শহরে, বাচ্চা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমাদেরকে এখনো খাবার পৌঁছাই নাই, কোথায় গেল ওমর? ওমরের চোখের কোটায় পানি। ওমর পরিচয় দিলেন না, ও বুড়িমা, আমি ওমর, আমি ওমর। ওমর এই কথা বলার সঙ্গে সঙ্গে দৌড় মেরে বাইতুল মালে গেলেন, যাই আসলামকে ডাক দে, বলে, আসলাম, উট ভরে খাবার দাও, উট ভরে বস্তা, মুখ ভরে উটের উপরে চড়াও, আর উটের রশিদা আমার হাতে দাও, উটের রশিদা আমার হাতে দাও। ও আমার যুবকেরা, বৃদ্ধ বাবারা, ও আমার পর্দার লম্বা জনেরা, কান্না কালা করে শোনো। আসলাম ডাক দে বলো, ওমর, আপনি তোর জগতের বাদশা, আপনার হাতে যদি রশি থাকে মানুষ মন্দ বলবে, মানুষ আপনাকে ছোট মনে করবে। হযরত ওমর ডাক দে বলেন, আসলাম, আমি যে দৃশ্য দেখে আসছি মদিনার এক রাস্তায়, আল্লাহর কাছে যদি ওই বুড়িমা যদি মামলা করে, এই জগতের ভিতর এই মদিনার শহরে বাদশাহ নামের একজন ওমর আছে, এখনো পর্যন্ত আমার কাছে খাবার পাঠাই নাই, ত্রাণ পাঠাই নাই, আমার আল্লাহ কবুল যদি করে ফেলে, আমার মতন ওমরের জায়গা কবরে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যুবক, কান্না কালা করে শোন, ও বৃদ্ধ বাবা, এই কান্না কালা করে শোনো। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এই আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, পাই পাই করে হিসাব দিতে হবে। তুমি কিসের নেতা, কিসের পীর, কিসের মুফতি, কিসের বক্তা? তোমার যদি নামাজ কবুল না হয়, রোজা যদি কবুল না হয়, ইবাদত যদি কবুল না হয়, তোমার ইখলাস যদি কবুল না হয়, তাকওয়া যদি তোমার ভিতরে না থাকে, তোমার চারপাশের দামও আল্লাহর দরবারে নাই। কথাগান ঠিক কিনা? তুমি রিক্সা চালক হও, তুমি অটো চালক হও, তোমার মুফতি হওয়া শর্ত না, মুহাদ্দিস হওয়া শর্ত না, আলেম হওয়া শর্ত না, ইখলাস বলা আমলদার হতে হবে, তাকওয়া বানা আমলদার হতে হবে। একজন রিক্সা চালক যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলে, পর্দার সঙ্গে বিবিরে চালায়, মেয়েকে পর্দার সঙ্গে চালায়, তাকওয়ার উপরে যদি চলে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে কি, ও ফেরেশতা, ওই মুফতি, ওই মুহাদ্দিস, ওই হাজি নামাজ পড়ে না, হারাম খায়, হারাম খায়, হালাল পথে চলে না, ওই আলেমের থেকে, ওই মুফতির থেকে, ওই রিক্সা চালকের দাম আল্লাহর দরবারে বেশি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন
সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। তাকওয়ার বড় দাম বাজান। তাকওয়া, তাকওয়া কিন্তু টাকা দিয়ে কিনা যায় না, তাকওয়া কিন্তু অর্থের মাধ্যমে কিনা যায় না। তাকওয়া সে হলো ইখলাসের মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে উত্তম চরিত্র দিয়া, ভালো চরিত্র দিয়া দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্রের দাম অনেক বেশি। অনেক রিক্সা চালক আছে, অটো চালক আছে, একজন আলেমকে দাওয়াত দিয়া ডাল ভাত দেয়, পোলট্রির গোস্ত দিয়ে দেয়, আর কয় হুজুর বিহাতবি মাফ করবেন, গরিব মানুষ, তৌফিকে যা ছিল আপনাকে তাই খাওয়াইছি। আবার রিক্সায় করে মসজিদ পর্যন্ত আগাই দিয়ে যায়, আর পকেটের ভিতর 20 টাকার 5টা নোট 100 টাকা ঢোকায় দেয়। আল্লাহ পাক বলেন, ওই কোটিপতি বিরিয়ানি তেহারি কাচ্চি খাওয়ায়া, গরু খায়া অপমান করে তাড়ায় দেয়, ওর থেকে রিক্সা চালক 1000 গুণ আল্লাহর কাছে দাম। বাজার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামকে ডাক দেবেন, আসলাম উটের রশিটা আমার হাতে দাও, আমি রশি ধরে ধরে মায়ের কাছে নিয়ে যাব, বুড়িমার কাছে নিয়ে যাব। আসলাম চোখের পানি ছেড়ে দে বলে, না মালিক না, ও খলিফা না, রশিটা আমার হাতে দেন, আপনি পিছনে তাকেন অথবা উটের উপরে ওঠেন। বলেন না না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একটা নেকি বাবা তোমাকে দিবে না, মা তোমাকে দিবে না, ওয়া উম্মিহি তোমার মা তোমার পরিচয় দিবে না, ওয়া আবি তোমার বাবা তোমার পরিচয় দিবে না। হযরত ওমর বলে, হাসরের ময়দানে আমার আমল, আমার হিসাব দিতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আমার পাপ পুণ্য আল্লাহর কাছে বিচার দিতে হবে। আসলাম তুমি আমাকে একটু সহযোগিতা করতে পারবা না? আসলাম তো দূরের কথা, নবীরা পর্যন্ত থর 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 করে কাঁপবে। আদম নবী কাঁদবে, মুসা নবী কাঁদবে, ঈসা নবী কাঁদবে, ইব্রাহিম খলিলুল্লাহ কাঁদবে, আর আমার আপনার নবী কাঁদবে আর বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আয় আল্লাহ, না জানি হাসরের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে জানি না। সেই নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে ধরে মায়ের কাছে আনলেন। মাকে ডাক দিলেন, মা গো, এই উটের উপর যা আছে তোমাকে আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এইবার ওমর ডাক দিয়ে বলেন, মা গো, খাবার ফুরোই গেলে আবার তোমাকে আমি দিয়ে দিব। ও মা, আল্লাহর আদালতে মামলা দিয়েন না, আল্লাহর আদালতে মামলা দিয়েন না, মালিকের কাছে মামলা দিয়েন না, দেরি করে খাবার এনে দিছি, যা দরকার হয় তুমি বিচার করো মা, ওমরের নামে আল্লাহর কাছে বিচার দিও না। এইবার ওমর সামনে দাঁড়ানো, আল্লাহু আকবার বলেন না। এইবার মা ডাকতে বলছে, যুবক, এই মদিনার শহরে অর্ধ জগতের বাদশাহ ওমর না হইয়া যদি তোমার মতন একজন যুবক ওমর হইতো, মদিনার সমস্ত মানুষ ভালো হয়ে চলত। ওমর থর 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 করে কাঁপে, চোখের পানি বেয়ে বেয়ে পড়ে। এইবার ওমর ডাক দে বলে, মা, ওমরের নামে মামলা দিয়েন না, ওমরের নামে মামলা দিয়েন না। এইবার বুড়িমা ডাক দে বলছে, এই যুবক, তুমি তো ওমরের ভক্ত মনে হয়, তুমি তো বড় ওমরের আশিক। এইবার ওমর বলল, মা গো, যে ওমরের নামে বদনাম করতেছিলা সে আর কেউ না, কেউ না, সেই ওমর তোমার সামনে দাঁড়ায় আছে।
আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের ভয় কত, তাকওয়া কত, আর আমার ভিতর তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। গুনাহ করি, অপরাধ করি, মা পর্দার ভিতর গুনাহ করে, আপনি আর আপনি, আমি আর আপনি বিভিন্ন সময় গুনাহ করি, অপরাধ করি। মসজিদে আজান হয়ে যায়, মসজিদে যাই না। জোহরের আজান হয়ে যায়, যাই না। আসরের আজান হয়ে যায়, যাই না। মাগরিবের আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, এরপরও আমরা যাই না। ঈশার সময় আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়। ও যুবক আয়, ও বাবা আয়, ও বৃদ্ধ বাবা আয়, ইমাম সাহেব ডাকে, মুয়াজ্জিন সাহেব ডাকে, এরপরও আমরা আল্লাহকে মানি না, আল্লাহর ভয় অন্তরে ঢোকে না। এরপর আবার আল্লাহ কত দয়ালু, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতর বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই কারীম থেকে কে তোরা সরাইলো? এই মাহফিল থেকে কেন তোমরা উঠে যাও? এই মাহফিলে তো আল্লাহর কথা হয়, এই মাহফিল তো মমতাজের কথা হয় না, এই মাহফিল তো আইয়ুব বাচ্চুর কথা হয় না। এই মাহফিলে একমাত্র আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, একমাত্র রব্বে কারীমের স্লোগান দেওয়া হয়, আল্লাহ পাকের স্লোগান দেওয়া হয়। আমার আল্লাহ ডাক দে বলেন, ও আমার বান্দা, তুই জোহরে যাস নাই, আসরে যাস নাই, মাগরিবে যাস নাই, ঈশায় যাস নাই, তুমি যাইতে ভুল করতে পারো। আমি সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আইসে বলে, ও বান্দা আয় আয় আয়, আমি তোর কাছে চলে আসি। এমন একজন রব, এমন একজন মালিক দুনিয়ায় আর কোথাও নাই। হাত উঁচু করে বলো, সেই মালিকের নাম কি? জোরে কন্যা, জোরে কন্যা, আরো জোরে বলেন, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমার আল্লাহ ডাক দিল, ওই মালিকরে ভয় করো, ওই মালিকরে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। যে মালিক তোমারে বানাইছে, যে মালিক নিজের হাত দিয়ে তোমার নাকটা বানাইছে, যে মালিক তোমার নিজে, আল্লাহ পাক নিজের হাত দিয়া চোখটা বানাইছে, কানটা বানাইছে, জিহ্বাটা বানাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া আল্লাহ পাক তার গোলামদেরকে বানাইছে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। जोरे कन्ना अल्लाहु আকবার। গোলামি করব কার? জোরে বলেন না, গোলামি করব কার? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান নাহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীজির একটা সুন্নাতকে জিন্দা করবে, সুন্নাতের উপর আমল করবে, 100 গলা কাটা শহীদের সব আল্লাহ দান করবে। জোরে কন্না, জোরে কন্না, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লস না লাভ? আল্লাহ পাক বলেন, যে বান্দা জিহ্বা নারায়া নারায়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে বান্দা জবানটা নারায়া নারায়া কালিমা অর্জন করবে, কালিমা তেলাওয়াত করবে, আরশে আজিমের উপরে একটা নূরের খুঁটি আছে, আল্লাহু আকবার। নূরের খুঁটি দোল খায়, এইভাবে দোল খায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও খুঁটি দোল খাও কেন? খুঁটি এইবার ডাক দিয়ে কয়, আল্লাহ ওই তোমার বান্দাগুলি ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবির মোহাব্বত ছেড়ে, দোকানের মোহাব্বত ছেড়ে, নিশার মোহাব্বতে ছেড়ে, বেহেশতের বাগানে বসে বসে তোমার নামটা উচ্চারণ করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই বান্দাকে মাফ না করা পর্যন্ত আমি নূরের খুঁটি নড়াচড়া বন্ধ করব না। আল্লাহ বলে, ফেরেশতা যা যা, ওই বেহেশতের বাগানে যে গোলামগুলি বসে আছে, যে বান্দাগুলি বসে আছে, আমি ঘোষণা দিলাম তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর বলল, দাখলাল জান্নাহ,
আমি তাদেরকে জান্নাত তাদের জন্য বরাদ্দ করে দিলাম। আল্লাহু আকবার। সেই রবরে আমরা ভয় করব বাজান, সেই আল্লাহকে ভয় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দুইজন সাহাবী, তার এক নম্বর নাম হলো আবু বকর সিদ্দিক। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর ডান দিকে আবু বকর ঘুমায়, বাম দিকে হযরত ওমর ইবনুল খাত্তাব ঘুমায়। সে আবু বকর সিদ্দিকের নামে প্রত্যেক দিন জুমার দিন দ্বিতীয় খুতবায় ইমাম সাহেব বলে, আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর। অপরবার বলেন, আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর। সেই আবু বকরের নাম এক জায়গা না, দুই জায়গা নাই। আল্লাহর নবী বলেন, আমি যখন জান্নাত ভ্রমণ করি, জান্নাতের 8টা দরজায় আমার আবু বকরের নাম আমি লেখা দেখে আসি। এই মাইমাংসিংহের মুসলমান, ফুলবাড়িয়ার মুসলমান, বুঝে থাকলে বলেন। যদি আপনারা প্রশ্নের উত্তর জানেন তাহলে বলবেন। বলেন তো জান্নাত কয়টা? এই ওয়াজ কে বলেছে আপনার? জান্নাত 8টা। জান্নাত হবে একটা। কয়টা? এই হুজুর এই ওয়াজ পাইছে। হ্যাঁ, জান্নাত একটা। হুজুর আছে। জান্নাত কয়টা? দরজা হবে 8টা। আল্লাহু আকবার বলেন। মসজিদ কয়টা? দরজা কয়টা হয়? 3টে 4টা, বড় হলে আরো বেশি। তো মসজিদ কি 5টা হয়? দরজা 5টা কি মসজিদ 5টা? জান্নাত হবে কয়টা? জোরে কন্যা, জোরে কন্যা। জান্নাত হবে একটা, দরজা হবে 8টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন জান্নাতে দিবে, জান্নাতের সামনে 2টা নহর থাকবে। কয়টা নহর? একটা নহর দিয়ে গোসল করাইবে, দ্বিতীয় নম্বর নহর দিয়া পান করাইবে। যখন বান্দারে গোসল করাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে ইউসুফ নবীর মতন চেহারা বানায়া দিব। ইউসুফ নবীর চেহারা কেমন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও মদিনার মহিলারা, তোমরা তো আমার কাছে প্রশ্ন করেছিলে ইউসুফ নবীর চেহারা সুন্দর। ইউসুফ নবীকে যখন স্টেজে উঠাইলেন, আর তা একজন মহিলা পুরুষের হাতে একটা আপেল একটা ছুরি দিলেন, ইউসুফ নবীর উঠার সঙ্গে সঙ্গে আপেল কাটতে যায়, তার আঙ্গুল কেটে ফেলেছে। আম্মা জান আয়েশা বলেন, ও মদিনার মহিলারা শোনো, ওই স্টেজে যদি আমার আপনার নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদ আরবি নবী খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি নবী ওই স্টেজে যদি থাকতো, তারা তো আপেল কাটতে যায় আঙ্গুল কেটে ফেলেছে। আর আমার নবীকে দেখে তারা আপেল তো দূরের কথা, কলিজা কেটে ফেলতো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সদওয়া রহমাতাল লিল আলামিন শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। আল্লাহর নবীর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। নামটা জোরে কন্যা, জোরে কন্যা। এই যুবক, তোমরা নেইমারের নাম মুখস্থ করো, কাকার নাম মুখস্থ করো, ব্রাজিলের নাম মুখস্থ করো, আর্জেন্টিনার নাম মুখস্থ করো, কিন্তু একজন সাহাবীর নাম মুখস্থ করো না, তাদের নামটা রাখতে পারো না। নাম রাখো বল্টু, সল্টু, সাগর, বাতাস, তুফান। কথা কয় না? কথা জোরে কোন, কথা ঠিক কিনা? কিন্তু একজন সাহাবীর নাম মুখস্থ করতে পারো না, কপাল পুড়ে গেছে, তোমাদের কপাল পুড়ে গেছে। শুনে রাখো, একজন আবু বকরের নামটা যদি রাখতে পারো, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবু বকর ওঠো। হাজার হাজার আবু বকর উঠে দাঁড়াবে। আল্লাহ পাক বলেন, তুমি তো আবু বকর না, আমার প্রিয় নবী হাবিবুল্লাহ নবীর সাহাবী আম্মা জান আয়েশার বাবা। আল্লাহু আকবার। তিনার বাবাকে আমি আবু বকর বলে ডাক দিছি, সিদ্দিক বলে ডাক দিছি।
এইবার জান্নাতীরা কবে হাসরের ময়দানে লক্ষ লক্ষ আবু বকর বলবে, আল্লাহ আমরা কি অপরাধ করেছি, আমরা তো নাম রাখছি আবু বকরের নাম, তোমার নবীজির সাহাবীর নাম। আল্লাহ বলবে কি নামের উসিলায় আজকে সবাইকে মাফ করে দিলাম। কি রব পেয়েছি, কি মালিক পেয়েছি, কি রহমান কি রহিম পেয়েছি। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘটনা অনুযায়ী, একদিন হযরত আবু বকর খলিফা আছে, ওমর এখনো খলিফা হয় নাই। রাতের আধারে একজন বুড়িমার বাড়িতে কাজ করে দিয়ে আসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকাল বেলায় বুড়িমার বাড়িতে যেয়ে বললেন, ও মা দরজা খোলো, দরজা খোলো, তোমার বাড়িতে কাজ করার জন্য আসি। এ বাজান দিলের কান দিয়ে কথাগুলি শুনবেন, দিলের কান দিয়ে শুনলে কথাগুলি বুঝবেন তাকওয়ার বড় কত দাম। হযরত ওমর সকালবেলা বুড়িমার বাড়ির সামনে যে বললেন, মা গো দরজা খোলো, তোমার কাজ করার জন্য আমি ওমর আসছি। এইবারে বুড়িমা পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলছো, ওমর তোমার আসার আগে কে যেন আমার বাড়ির কাজ করে গেছে। আল্লাহু আকবার। আমাদের রাগ করতেছেন, এ কষ্ট হচ্ছে আপনাদের? চলবে চলবে, যদি এইগুলা ভালো না লাগে তাহলে মমতাজরে আনবেন, হিরো আলমকে আনবেন, কিন্তু মজা লাগবে। প্যান্ডেলে জায়গা দিতে পারতেন না বাজান। কিন্তু হযরত আবু বকরের নাম শুনলে যাদের চুলকানি হয় মনে করবেন তারা আবু জেহেল মার্কা লোক। তারা কারা? আবু জেহেলকে আমরা দেখি না, কিন্তু আবু জেহেলের খালাতো ভাইকে দেখছি। তারা দেখবেন বয়ান শুনতে ভালো লাগে না, তাকওয়ার কথা শুনতে ভালো লাগে না, কোরআনের কথা শুনতে ভালো না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনতে ভালো লাগে না, মনে করবেন তারা ওই পক্ষের লোক, আবু জেহেল মার্কা লোক। আবু জেহেলকে তো আপনারা দেখেন নাই, তার দিক চাইয়া চাইয়া আবু জেহেলের খেসারত মিটার পিটাবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা যে বলেন, মা গো দরজা খোলো, তোমার বাড়ির কাজ কাম করার জন্য আসি। বুড়িমা ডাক দিয়ে বলেন, আমার কে যেন তোমার আসার আগে আমার সমস্ত কাজ করে গেছে, আমি দেখি নাই, জানি না, তার নামটা জানি না রে বাজান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর রাজার রাগে গেলেন, যে বললেন, মা গো দরজা খোলো, তোমার কাজটা করার জন্য আসি। বুড়িমা ডাক দেবে, ওমর তোমার আসার আগে কে যেন আমার বাড়ির কাজ কাম করে গেছে। ওমর আশ্চর্য হয়ে গেছেন, হাই হাই, কে প্রত্যেক দিন কাজ করে যায়, একটু আমি চোরকে ধরবো, আমার আগে কে কাজ করে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের আবডালে দাঁড়ায় আছে। একজন যুবক একটা চাদর মুড়ি দিয়া খালি পায়া ওই মদিনার শহরে হেঁটে হেঁটে ওই দিকে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে চাপড়ায়া ধরেছে, এই কে তুই এত রাত্রি কই যাস খালি পায়? আল্লাহু আকবার। কে তুমি এত রাত্রি কোথায় যাও? কে তুমি কে? হযরত ওমর চাদরটা টেনে নিচে নামায় দেখলেন, সামনের দিকে যে দেখলেন আর কেউ না, অর্ধ জগতের বাদশা হযরত আবু বকর। হযরত আবু বকর, ও আমার যুবকেরা, আমার বাবারা, দাড়ি পাকিয়া গেছে, মুখ ভরা দাঁত ছিল, সব দাঁত পড়ে গেছে। এরপর মিথ্যা কথা বন্ধ করতে পারো না, বিড়ি খাওয়া বন্ধ করতে পারো না। ও যুবক, তুমি তো মনে করছো আমার হায়াত আরো বেশি। না না, আসার একটা সিরিয়াল আছে বাজান, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তুমি যদি বলো হুজুর আপনি স্টেজ থেকে এসে যদি আমার পাউটা ধরেন আমি নামাজ পড়বো, ও বাবা তুমি যদি বলো হুজুর আমার পাউটা যদি ধরো আমি নামাজ পড়বো, তোমার পাউ ধরতে রাজি আছি, এরপর নামাজ ছেড়ে দিও না। কারণ নামাজ নামাজ, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে উম্মতের নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। কারণ আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত।
সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবে। নামাজের হিসাব যদি সুন্দর হয় আল্লাহ বলবে কি বিগাইরি হিসাব, বিগাইরি হিসাব মিফতাহুল জান্নাতিস সালাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দিক তাকায়া থমকে দাঁড়িয়ে গেলেন। ও খলিফা, আপনি একজন বাদশা হইয়া, খলিফা হইয়া আজকে বিধবার বাড়িতে কাজ করে আসেন, কাউকে জানান নাই। আবার দেখি আপনার পায়ে কোনো জুতা নাই। দিলের কান দিয়ে শোনো, মারাত্মক একটা পয়েন্ট আছে এখানে। বুঝে থাকলে আমল করবেন, না বুঝে থাকলে প্রশ্ন করবেন। সামনে দামি একটা পয়েন্ট আছে, দামি একটা কথা আছে। হযরত ওমর এটা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলল কি, আমার আল্লাহু আকবার, আপনি আমার কাছে প্রশ্ন করেছেন আপনার কি জুতো নাই? চাদরের নিচ থেকে, বগলের নিচ থেকে একটা খড়ং বের করে দিলেন। তখন তো চামড়ার জুতো ছিল না, খড়ং বের করে দিলেন। ওমর এই দেখো নতুন খড়ং, পাই দিই না। পাই দিই না বলে কেন? বলে আমি রাতের আধারে মদিনার অলিতে গলিতে হাঁটি, খড়গে একটা শব্দ আছে, খড়গের একটা আওয়াজ আছে, পায়ের সঙ্গে লাগলে টাস টাস করে ওঠে। আগের যুগের মানুষ দেখবেন খড়ং পাই দিচ্ছে, খড়ং কাঠ দিয়ে বানানো। হযরত আবু বকর বলে, আমার আমি যদি জুতা পাই দিয়ে রাতের আধারে যদি অলিতে গলিতে হাঁটি, আর আমার খড়ঙের আওয়াজ যদি এই মদিনার জনগণের ঘুম ভেঙে যায়, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ও যুবক, চোখে কি পানি আসে না? টিভি দেখে কান্দো, সিনেমা দেখে কান্দো, নাটক দেখে কান্দো, ক্রিকেট খেলে হেরে গেলে কান্দো, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে এক ফোঁটা পানি চোখ দিয়ে বের হয় না। আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহু আকবার, হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। এক ফোঁটা পানি, মাছির দানা পরিমাণ পানি যদি কোনো বান্দা বেহেশতের বাগানে ফেলাইতে পারে, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব করে দিবে। আল্লাহু আকবার। হযরত ওমরকে বলল, ভাই আমার টাকা আছে, আমার খড়গ আছে, আমি পড়ি না। আমার খড়গের আওয়াজ যদি মদিনার জনগণের ঘুম ভেঙে যায়, আর যদি আল্লাহর কাছে বলে আল্লাহ, হযরত ওমরের পায়ে আওয়াজে খলিফা হয়েছে, বাদশা হয়েছে, এই জন্য ইচ্ছা মতো রাস্তা দিয়ে হাঁটে। আর বর্তমান পাওয়ারফুল লোক যদি ক্ষমতা পায়, তাদের গরমে, তাদের আওয়াজে রাস্তায় হাঁটা যায় না। কথা কয় না, কথা কস না। তারা ইচ্ছা মতো বেশ্যা নারীদেরকে ডান্স করে, গানের আড্ডা দেয়, তারপরে বিভিন্ন অশ্লীল গানের আড্ডা দেয়, কোনো অনুমতি লাগে না। কিন্তু ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিলে দিলে অনুমতি লাগে। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর বাদশা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু বকর, আপনি তো প্রত্যেক দিন বুড়িমার মালিতে কাজ করে আসেন, আমাকে বললেই তো হতো। এইবার হযরত আবু বকর বলে, আল্লাহ পাক যদি আমার নামাজ যদি বলে, তোমার নামাজ কবুল হয় নাই, তোমার রোজা কবুল হয় নাই, তোমার ইবাদত কবুল হয় নাই, তোমার বাদশাহীগিরি কবুল হয় নাই। ছোট্টবেলায় দেখছি, এখনো দেখছি, পরীক্ষার খাতা যদি আমরা লিখতে ভুল করি, আমরা যদি প্রশ্নের উত্তর দিতে ভুল করি, দেখবেন ক্লাসে যায়া শিক্ষক আর উস্তাদ এই খাতাটা মুড়াইয়া মুখের ভিতর মারতো। কথা কয় না কেন? এই বেটা কি লেখছো? সারা বছর পরীক্ষা পড়াইছি, কি লেখছো? আল্লাহ যদি বলে, আবু বকর, ও আমার আল্লাহ যদি আমারে বলে, ও আবু বকর, তোমারে বাদশাহী দিছি, তোমারে চোখ দিছি, কান দিছি, হাত দিছি, পাও দিছি, তোমার নামাজ আমার কাছে কবুল হয় নাই, তোমার ইবাদত আমার কাছে কবুল হয় নাই, তোমার রোজা আমার কাছে কবুল হয় নাই, তোমার বাদশাহীগিরি আমার কাছে কবুল হয় নাই। ও ওমর, আমি যদি আমাকে যদি প্রশ্ন করে ফেলে, আমি কি জবাব দিব? এই জন্য আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার ইবাদত কবুল হলো কি না হলো, তার গ্যারান্টি মালিক তুমি জানো। আর আমি বাদশাহী হয়ে নিজের গ্রাফটি না করে
অহংকারী তাকাব্বুরি না করে আমি একজন বিধবার নারী বাড়িতে কাজ করে গোলামের মতন কাজ করে তোমার সাক্ষী দিছি আমি গোলাম, আমি তো মালিক না। আল্লাহু আকবার। মালিককে, মালিককে জোরে কর না, মালিককে? একমাত্র মালিক আপনি আল্লাহ। আমি গোলাম, গোলাম জাদা গোলাম, আমি আবু বকর গোলাম, আপনি মালিক। গোলাম তো শুধু অন্যায় করে গুনাহ করে, আপনি তো মালিক রে, মালিক হইয়া বান্দারে মাফ করে দেন, গোলাম রে মাফ করে দেন। আল্লাহ এইভাবে আল্লাহর কাছে পেশ করবো। আল্লাহ বলবে কি, ও আবু বকর যা যা, আমি তোমাকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসতু কদিম বাখা কুরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি কদিমাস্তি নয়ন। এই আয়াতের শেষ অংশে একটা শব্দ বলেছে, মুসলমান না হইয়া বাজান কবরে যেও না, কবরে যেও না। মুসলমান না হয়ে কবরে যেও না। কবর একটা ভয়ানক জায়গা, কবর একটা ভয়ানক জায়গা। কবরে তোমার আফিল চলবে না, কবরে ঘুষ চলবে না, কবরে তাকাব্বুরি, কবরে টাকাওয়ালার গরম চলবে না। কবরে চলবে আমল আর ইমানের অহংকার, ইমানের গরম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তিনজন নবীর সামনে হাসরের ব্যবস্থা করব। কয়জন? কয়জন? শুনবেন না চলে যাবেন? আর কিছুদিন সময় দিবেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন দেখি? দিবেন তো ইনশাল্লাহ? তিনজন নবীর সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন। কয়জন? কয়জন? জোরে কর না, কয়জন? আমার আর আপনার হিসাব নেবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠিয়েছেন, হাসরের ময়দানে তিনজন নবীর সামনে বিচার করবেন। আল্লাহ পাক বলেন, এক নম্বর হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। লেখানেন জীবন্ত, সারা জীবন্ত বয়ান শুনেছে, আজকে লেখানেন তিনজন নবীর সামনে হিসাব নেবে। এক নম্বর হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় নম্বর নবী হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিন নম্বর নবী হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কন্না আল্লাহু আকবার। এক নম্বর হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় নম্বর নবী হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় নম্বর নবী হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, আই বান্দা তুমি কেন আমার গোলামি করো নাই? এইবার বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আমি মানুষের বাড়িতে কাজ করতাম, গোলামি করতাম, রিকশা চালাতাম, অটো চালাতাম, সময় পাইতাম না, কাজ করতে করতে সময় পাইতাম না। এমন লোক আছে কিনা? আমরা প্রশ্ন করি, বাজান মাহফিলে যাও না কে? সময় নাই। কিন্তু ঠিকই রাস্তার ধারে বসে ফেসবুক টানতেছে, মোবাইল শরীফ দিয়া ফেসবুক টানতেছে, নেকের ছবি দেখতেছে, পাবজি খেলতেছে,
ঘন্টার পর ঘন্টা এই আঙ্গুল দিয়া, শাহাদত আঙ্গুল দিয়া তুমি ফেসবুক টানতেছো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক এই আয়াতের তাফসীরে বলেন, আল্লাহ পাক জবানকে মোহর মেরে দিবে, হাত সাক্ষী দিবে, নাক সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে তুমি কি করেছো তোমার হাত দিয়া। এই হাত দিয়া কোরআন ধরার কথা ছিল, এই হাত দিয়া আলেমদের সঙ্গে মুসাফাহা করার কথা ছিল, কিন্তু তুমি মুসাফাহা না করে আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগাইছো, আলেমদের সামনে আঙ্গুল উঁচু করে কথা বলেছো। সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। এইবার ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড় করাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ দুনিয়ার বান্দা দেখো, ইউসুফ আলাইহিস সালাম মিশরের জেলখানে আবদ্ধ ছিল, গোলামি করতে, এরপর আমাকে ভুলি নাই। আল্লাহু আকবার। গোলামি করত, তাকে জেলখানে আবদ্ধ করে রাখছিল, এরপর আমারে ভুলি নাই। যাও তুমি জাহান্নামে চলে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে ফেলবে। জাহান্নামের আগুন বলেন 1 বছর না 2 বছর না 3 বছর ধরে জ্বালাইছে, কালা বানায় ফেলছে। কালা প্রথম হয়েছে লাল, তারপর হয়েছে সাদা, এরপর জাহান্নামের আগুন হলো কালা। ফেরেশতারা প্রশ্ন করেছে, মালিক জাহান্নামের আগুন কেন কালো বানায়ছো? এইবার আল্লাহ বলবে কি, আমার সঙ্গে ফেরেশতাদের সঙ্গে একটা বাহাস হয়েছিল। আল্লাহ, আমরা তো এত ফেরেশতা তোমার ইবাদত করতে ভুলি নাই। সিজদা হালাতে কত ফেরেশতা পড়ে আছে, ফেরেশতা খায় না, ঘুমায় না। আল্লাহু আকবার। ফেরেশতা বিবাহ করে না, ইবাদতের হালতে আছে। লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতারা আল্লাহর গোলামি করে। এইবার ফেরেশতারা প্রশ্ন করেছে, আল্লাহ কেন তুমি আদম জাত বানাচ্ছো? এরা মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে। আল্লাহ কয়, ফেরেশতা আমি যা বুঝি তুমি তা বোঝো না। আমি যা করি এটা আমার সিদ্ধান্ত, কারোর কাছ থেকে অনুমতি নিই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আদম জাতকে বানায়া আমি কত সুন্দর করে ঘুরাইয়া ফিরাইয়া খাওন দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা চোখে 13 কোটি ক্যামেরা আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ বলেন না? আমরা একটা ক্যামেরার পাগল। আইফোন যদি কেউ থাকে, 34 না কি 4 না 54, 1.5 লাখ 2 লাখ টাকা দাম, আরে মানুষের দেখায়, কানে নাই, মোবাইল রিংটোন আসি নাই, ফোন আসি নাই, কানে নেই, কয় হ্যালো, মানে দেখায় আমার আইফোন আছে, হ্যাডামগিরি দেখায়। 1.5 লাখ টাকার ক্যামেরা, ক্যামেরা একটা, দুইটা, তিনটা, 200-250 মেগাওয়াট ক্যামেরা। আল্লাহ কয়, ও বান্দা, দুনিয়ায় আইফোনের পাগল হইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা চোখে 13 কোটি ক্যামেরাওয়ালা পাওয়ার আমি দান করেছি। 2টা চোখে কয় কোটি? 13 দুগুণী 26 কোটি। কে দিয়েছে? জোরে কর না, কে দিয়েছে? কয়দিন মেডিসিন লাগাইছেন, কয়দিন গ্রিস লাগাইছেন রে বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীর দাঁড় করাই দিবেন। গরিব লোকের বাহানা চলবে না। গরিবরা বলবে রিকশা চালাইতে চালাইতে খবর হয়ে গেছে, নামাজ পড়তে পারি নাই। ওই দেখো ইউসুফ নবীরে দেখো গোলামি করেছে, এরপর আমারে ভুলি নাই, যা দূর হয়ে যা, সুকান সুকা, সামনের থেকে সরে যা। এইবার ধনীকে ডাকবে। ধনী হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিল, সারা দুনিয়ায় ভ্রমণ করত, তক্তার উপরে আরোহণ করত, সমস্ত পিপিলাকার কথা ভাষা জানতেন, মানুষের ভাষা জানতেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলবে, ও সুলাইমান দাঁড়াও। এইবার ধনীদেরকে বলবে, আল্লাহ এত সম্পদ দিয়েছো, এত টাকা দিয়েছো, হিসাব করতে করতে সময় চলে গেছে, নামাজ পড়বো কখন? এইবার সুলাইমান নবীরে বলবে, এই সুলাইমান নবী দাঁড়াও, এই দেখো এই নবী একজন সারা দুনিয়া ভ্রমণ করেছে, সমস্ত পশু পক্ষীর, ইনসান জিন সমস্ত লোকের ভাষা জানতেন।
এরপর আমাকে ডাকতে ভুলি নাই, আমাকে গোলামি করতে ভুলি নাই, তুমি মিথ্যা বলতে তো চাও। এইবার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাইবে বাজান। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন কোন জায়গা বাকি নাই, পোকা লাগাই নাই, জিহ্বা পর্যন্ত পোকা লাগাই দিছে। এবার যারা অসুস্থ দুনিয়ায় আছে কিনা, এ কথা কন না কে? হুজুর ইমাম সাহেব জিজ্ঞাসা করতেছে, ভাই নামাজ পড়ো না কে? 5-7 দিন ধরে অসুস্থ, বিছানা থেকে উঠতেই তো পারি না, নামাজ পড়বো কি? কথা কয় না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা থেকে পা পর্যন্ত পোকা পোকা পোকা, পোকায় কিলবিল করতো আর কামড় দিত। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বা দিয়া রব আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, এইভাবে ডাকতেন। আল্লাহর গোলামি বন্ধ করতেন না। এই গরিব লোক যারা অসহায়, যারা তারা বলবে আল্লাহ ইবাদত করতে পারি নাই। আল্লাহ কয় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিক তাকাও, তখন তাকায় আফসোস করবে, হায় হায় আমার থেকে তো তার থেকে তো আমি সুস্থ ছিলাম। আল্লাহ কয় জান জান, জাহান্নামের বেড়ি পড়ায়া টানতে টানতে যখন নিয়ে যাবে। আল্লাহু আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সদা সর্বদা হাঁটতে চলতে, কথাবার্তায়, চাল চলনে, উঠা বসায় সব সময় আমার রবরে ভয় করো। রবের ভয়ের চিলটা দরখাস্তটা তোমার অন্তরে ঢুকায় ফেলো, আর ভিসাটা, ভয়ের ভিসাটা তোমার অন্তরে ঢুকায় ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে দামি বানায় দিবে যারা সদা সর্বদা আল্লাহকে ভয় করে। কিতাবের ভিতর আছে আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হলো বিলাল। নাম কি? জোরে কন্যা নাম কি? গরিবের ঘরে সন্তান না, বড় লোকের ঘরে সন্তান। জোরে কন্যা, জোরে কন্যা। এমন গরিব, গোলাম জাদা গোলাম, বাপেও গোলামি করতো, ছেলেও গোলামি করে। হযরত বিলাল, আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল, তাকওয়া আনার কারণে, আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহকে ভিতরে ঢুকানোর কারণে, যেমন একটা গরু যখন দুধ দেয়, বান থেকে দুধ যখন মালিকে বের করে, আর দুধ যেমন বান্দের ভিতর ঢুকানো যায় না, বানের ভিতর ঢুকানো সম্ভব না। হযরত বিলাল বলে, আমি আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা যখন আমার দিলের ভিতর গেঁথে ফেলেছি, দুনিয়ার সব যদি আমাকে মারে, আঘাত করে, কাঁটাযুক্ত কাঁটা দিয়ে আমারে আঘাত করে, এরপরও আমার রবরে আমি ভুলি না, আমার মালিককে আমি ভুলি না। আল্লাহু আকবার। হযরত বিলাল গোলাম দাদা গোলাম, বাপেও গোলামি করত আর সন্তানও গোলামি করে বাজান। একদিন হযরত বিলাল হাবশীকে উমাইয়া জিজ্ঞাসা করতে যে, ও বিলাল, তুমি আমার কাজ করো, এরপরে তোমার জবান থেকে মিন 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 করে কি বলো? এইবার উমাইয়াকে বিলাল ডাকতে বলে, ও উমাইয়া, আমি আমার রবের প্রশংসা করি, আমি আমার আল্লাহকে ডাকি। এইবার উমাইয়া বলে, আরে তুই আমার বাড়িতে কাজ করে আমার মালিকরে না ডেকে তুই তোর রবরে ডাকস, তোর রবের নাম কি? বলে আল্লাহ। আল্লাহু আকবার। আমার রবের নাম আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা আয়াত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার জমিনে আল্লাহর নবীর উপরে নাজিল করে বলে দিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। আমার রব এক। আমার রব কয়জন? জোরে কর না, আমার রব কয়জন? এই দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আমার রব একজন, একজনের গোলামি করি। ও বিলাল, ওই রবের গোলামি যদি করো তাহলে আমার বাড়ির থেকে তোমারে তাড়াইয়া দেব, তোমারে খাদায়া দেব, দিতে রাজি, যাইতে রাজি আছি। কিন্তু আমার রবের ভালোবাসা যখন আমার রবরে আমি ডাক দিই, আল্লাহ কইয়া ডাক দিই, আমার মজা লাগে, আমার ভালো লাগে। মনে হয় আসমান আর জমিনে যত বান্দা বান্দি আছে আমার মতন মজা কেউ পাই না। আল্লাহু আকবার। উমাইয়ার মাথা গরম,
উমাইয়া বলে আমার বাড়িতে খাও, আমি তোমার বেতন দিই, আমি তোমার পোশাক দিই, তুমি তোমার রব রে ডাকো। ও উমাইয়া আমারে ছেড়ে দাও, আমি চলে যাইতে রাজি। এইভাবে তো ছাড়া যাবে না, তুমি তো বিভিন্ন জায়গায় কালিমার দাওয়াত দিবা, তোমাকে আমি মারবো, কাটবো, ছুলবো, কাটা লাগাবো, জিব্বাই সেটা লাগাবো। ও যুবক, হযরত বিলাল তোমাদের মতন যুবক ছিল, হযরত আবু বকর তোমাদের মতন যুবক ছিল, হযরত ওমর তোমাদের মতন যুবক ছিল, হযরত উসমান, হযরত আলী তোমাদের মতন যুবক ছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির ভিতরে যেখানে মানুষ জুতা পায়ে দিয়ে হাঁটতে পারতো না, হযরত বিলালকে খালি পায়ে হাঁটাইতে 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 মরুভূমির দিক দিয়ে ঘোরাইতো। বালুর গরমে পায়ের চামড়া খুলে উঠে যেত। হযরত বিলাল ওই মুহূর্তে বলতেন আহাদ আহাদ, ও উমাইয়া শোনো, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ও যুবক, কান্না আসে না? কান্না আসবে কেন? গুনার মোহব্বত, গুনার মোহব্বত। তাই হুজুর বল ছাড়ে না কা, আমার প্রেমিকা কিছুক্ষণ পর মেসেজ দিবে, হুজুর ছাড়ে না কা, উঠতেও পারি না, কথা কয় না, কথা কয় না। এই জাহান্নামের আগুন তোমার জন্য ধাউ 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 দাউ দাউ করে চলতেছে। আজকে আসার সময় ময়মনসিংহের অথবা শ্রীপুর পার হইয়া ভালুকার আগে মাঝ বরাবর একজন যুবক দেখলাম আমার সামনেই রোড অ্যাক্সিডেন্ট করেছে মোটরসাইকেলে। মোটরসাইকেল চলে গেছে 5 হাত দূরে, আর ওই যুবকটা রোডের মাঝখানে পড়ে আল্লাহ আল্লাহ বলে ডাক দিছে। এমনও তো তোমার মৌত হইতে পারে, তোমার বাবা বেঁচে থাকবে, তোমার জন্য আজরাইল ওই প্যান্ডেলের কাছে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে। আজরাইল থাবা দিয়ে যখন বসবে, কি উপায় হবে, কি উপায় হবে? হাসির খোরাকে দিচ্ছি না, হেসে না, হেসে না। যারা কান্দে তাদের দিক তাকাও, তাদের কপাল ভালো, তোমার কপাল খারাপ। হযরত বিলাল আহাবাচি আহাদ আহাদ বলে ডাক দেয়। তাকওয়ার কত দাম, ইখলাসের কত দাম। হযরত বিলালকে বললেন, ও বিলাল, তুমি যে রবের ডাকছো, যে রবের তুমি দেখছো নাকি? আল্লাহু আকবার খান। আমার বিলাল ডাক দে বলে, ও উমাইয়া, তুমি যখন আমাকে মারো, আঘাত করো, আমি চক্ষুটা বন্ধ করে দেখি আমার রব আমার সামনে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। আমার রব আমার সামনে দাঁড়ায় বলে কি, ও বিলাল, এই দেখ জান্নাত আমার হাতে, এই দেখ জান্নাত আমার হাতে, তুই মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই, দেরি নাই। উমাইয়া বলে, তোমার আযাব আরো বাড়াই দিব। ও ফুলবাড়িয়ার মুসলমান, ও আমার যুবক, ও আমার পর্দার লম্বা জান, দিলের কান দিয়ে শোনো, নড়াচড়া করবা না। অল্প সময় মুরাকাবার নিয়তে মাথার নিচুর দিক দিয়া নিজেকে নিজে প্রশ্ন করো, আল্লাহ আমার মতন পাপী আর কেউ নাই, আমার মতন অপরাধী আর কেউ নাই, আমার মতন জাহান্নামের আসামি আর কেউ নাই, আমার মতন গুনাহগার আর কেউ নাই। গুনাহ করতে করতে আমার জিহ্বা নাপাক, আমার চোখ নাপাক, আমার দেহ নাপাক, আমার কান নাপাক। গুনার কথা আমার কেউ জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার পীর জানে না, আমার উস্তাদ জানে না। একমাত্র মালিক তুমি জানো আমার গুনার কথা, মালিক তুমি জানো আমার গুনার কথা। মালিক তুমি আমারে ওই জাহান্নামে দিও না, জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবো না। আহারে বান্দারা যখন কবরে রেখে আসবে, 40 কদম পার হওয়ার পরে আমল যদি ভালো হয়, আর ওই ব্যক্তির হবে ওয়াল বিসু মিনাল জান্নাহ, আর আমল যদি খারাপ হয়, ওর কবর হবে জাহান্নামের টুকরা। ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে, এমন জোরে চাপ মারবে, হাড্ডি গুড়ি মস 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 করে ভিতরে ঢুকে যাবে। বাজান, ও বাজান, মুরাকাবার নিয়তে কয়েকটা মিনিট সময় দাও। হযরত বিলালকে বলো, বিলাল কালিমা ছেড়ে দাও, এক আল্লাহকে ভুলে যাও, লাত মানাতের উপর ঈমান আনো। বিলাল বলে, না না। হযরত বিলালকে 2 হাত বেঁধে একটা পাগলা ঘোড়ার পায়ের সঙ্গে রশি লাগাইয়া
আর কাফেরদেরকে বলল, ওই পাগলা ঘোড়ার চাবুক মার। পাগলা ঘোড়া অলিতে গলিতে দৌড়ায়, আর বিলাল পাথরের সঙ্গে একবার উপর দিক একবার নিচের দিক, আর পাথরের সঙ্গে বুক লাগে, পিঠ লাগে, চামড়া খসে খসে জমিনে পড়ে। আর বিলালের ভিতর থেকে হাত শব্দ হয়, আল্লাহু আকবার। ও আমার বাবা, ও আমার যুবক, এত কষ্ট করার পর আমার রবরে ভুলি নাই, আমার আল্লাহকে ভুলি নাই। তাকওয়ার বড় কত দাম। তাকওয়া আনার কারণে, আল্লাহ পাকের ভয় আনার কারণে তার ভিতরে একটাই বিশ্বাস ঢুকে গেছে, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, মরতে দেরি, আমার জান্নাত যাইতে দেরি নাই। এই তাকওয়া আনার কারণে হযরত বিলাল হাবেশীকে কত নির্যাতন দেওয়ার পর ভুলি নাই। হযরত বিলাল শেষ পর্যন্ত আল্লাহর নবীর সাহাবী হযরত বিলালকে দুই হাত দুই দিকে বাঁধলেন, দুই পা দুই দিকে বাঁধলেন। এইবার উমাইয়া ডাক দেবেন, ও বিলাল, কালিমা ছেড়ে দাও, এক আল্লাহর স্লোগান ছেড়ে দাও, আহাদ আহাদ পড়া বন্ধ করো, না হলে শেষ পর্যন্ত তোমার জিহ্বাটা কেটে ফেলা হবে, তোমার জিহ্বায় আগুনের ছেঁকা দেওয়া হবে। ও আমার বাবা, ও আমার যুবক, এইবার বিলাল হাবেশীকে দুই হাত দুই দিকে বেঁধে, দুই পা দুই দিকে বেঁধে একটা গরম লোহা, একটা লোহা গরম করে হযরত বিলালের সামনে দিয়ে বলেন, ও বিলাল, যে জিহ্বা দিয়া তোমার মালিক রে ডাক দিয়ে মজা পাও, কোনটা বলে মজা পাও, ওই জিহ্বায় আমি ছেঁকা লাগাবো। এইবার কিভাবে তুমি তোমার রব রে ডাকবা, তোমার মালিক রে ডাকবা? বিলাল কয়, আমার জিহ্বাকে আমার টুকরো টুকরো করে ফেলো, এরপর আমার রক্তের ফুটা থেকে আহাদ আহাদ শব্দ বের হবে। আমার বাজানেরা শোনো, হযরত বিলালের উপরে ছেঁকা লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার বিলাল জিহ্বা দিয়ে আর আহাদ ডাকতে পারে না, এক আঙ্গুল উঁচু করে বলে কি, আল্লাহ, ও আমার রব, ও মালিক, যে জিহ্বা দিয়া তোমার ডেকে মজা পাইতাম, ওই জিহ্বায় আমার ছেঁকা লাগাইয়া দিছে। এইবার আমার আঙ্গুল দিয়া তোমার সাক্ষী করে বললাম, আল্লাহ তোমারে ভুলি নাই, ও মালিক তোমারে ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। নির্যাতন করার পরও তার রবরে ভুলি নাই, আল্লাহরে ভুলি নাই। হযরত বিলালকে চার রাস্তার মোড়ে ফেলে দিয়া উমাইয়ারা চলে গেলেন বাড়িতে। এরপরে কাফেররা একসঙ্গে জড়িত হইয়া বিলালকে ডাক দেয়, ও বিলাল, যে রবরে তুমি দেখো নাই, যে আল্লাহকে দেখো নাই, সে আল্লাহর জন্য এত নির্যাতন সহ্য করতেছো কেন? সে আল্লাহ তোমাকে কি দেবে? ভুলে যাও, তোমার রবরে ভুলে যাও, তোমার আল্লাহকে ভুলে যাও। বিলাল ডাকতে বলে, না না, ওই উমাইয়া আর তার চেলাবেলা যখন আমার আঘাত করে নির্যাতন দেয়, আমি চক্ষুটা বন্ধ করে দেখি আমার মালিক আমার সামনে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। আমার মালিক আমার ডাক দেয়, বিলাল, চিন্তা করিস না, চিন্তা করিস না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ বিলাল, তোমার চক্ষুটা বন্ধ হয়ে গেলে, তোমার এই দিল থেকে আত্মা থেকে যখন বের হয়ে যাবে, আমার ফেরেশতা একজন না দুইজন নাই, ৭০,০০০ ফেরেশতা তোমারে স্বাগতম দিয়ে দিয়ে আহলান সাহলান করতে করতে এত বড় একটা জান্নাত দিবে। 10টা দুনিয়ার মতন একটা জান্নাত হবে, সব থেকে ছোট জান্নাত। আর বলবে কি, হুররা থাকবে একজন না দুইজন নয়, ৭০ থেকে ৭২ জন। আল্লাহু আকবার। এক একজনের খাদেম থাকবে ৮০,০০০। কত হাজার? জোরে কন্যা, কত হাজার? ৮০,০০০ খাদেম থাকবে, ৮০,০০০ খাদেম থাকবে এক একজনের। আল্লাহু আল্লাহ। এমন একটা জান্নাত পেতে হলে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি ছাড়া কাউকে গোলামি করা যাবে না, আল্লাহর সিজদা ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, কোনো পীরকে সিজদা দেওয়া যাবে না, কোনো মাজারে সিজদা দেওয়া যাবে না, কোনো বাবার পায়ে সিজদা দেওয়া যাবে না, কোনো মাজারে যাইয়া চাওয়া যাবে না। ও
মালিক, তুমি তো আমার রব, তুমি ছাড়া দুনিয়ার কেউ দিতে পারবে না। যারা মক্কা মদিনায় গেছেন, যারা নবীজির রওজার কাছে যাইয়া কত হাজিরা কয়, ও নবী কিছু দাও। এইবার মদিনার মক্কার মদিনার পুলিশরা কয়, এই হাজি, ইয়া আল্লাহ হারাম হারাম, এখানে চাও না, এটা হারাম হারাম। যদি চাওয়ার দরকার হয় ওই নবীর মালিকের কাছে চাও। আল্লাহু আকবার। নবী যদি কিছু দিতে না পারে, পীর কেমনে দিবে? পীর কেমনে দিবে? পীরের কাছে গরু নিয়ে যাও, খালি পায়ে যাও, নামাজ নেই, কিচ্ছু নেই, গাজা টানতে টানতে মোষ হয়ে গেছে খাকসিরের মতন, আগে সসে না, কথা কয় না, মুখে তো ফানিও নাই না, কথা কয় না, কথা কয় না। পীর নামাজ পড়ে না, কিসের পীর? পীর নামের ভণ্ড। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, আবার কয় ঠিক। কষ্ট হচ্ছে আপনাদের? তাকওয়া, তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর গোলামি করতে হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 রাস্তার মোড়ে ফেলে দিলেন, মনে আসেনি? অল্প সময়, আর 10 মিনিট, 10টা মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ। এরপরে দোয়া করে ইনশাআল্লাহ সবাই যার যার বাড়িতে চলে যাব। হযরত বিলালকে 4 রাস্তার মোড়ে ফেলে দিলেন। কাফেররা ডাক দিয়ে বলে, বিলাল যে আল্লাহর দেখো না, সে আল্লাহর কেন ডাক দাও? প্রশ্ন করে না ইহুদিরা, অনেক বেনামাজের গোষ্ঠীরা, হিন্দুরা, কাফেররা কয়, এই বৃষ্টিকালে অথবা যে কোনো পুকুরে হাঁস পানিতে ডুব দিয়ে পাছা উঁচু করে ওরা তো শামুক পায়, তোরা বাংলা ভাষায় বলি মাথাটা নত করে পাছাড়া উপর দিক দিয়ে কি পাস? আল্লাহর নবী বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব। বান্দা যখন সিজদা দেয়, আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে কোনো ফারাক থাকে না। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবী মিরাজে গেছে, আর নবীজি বলেন, আমার উম্মতেরা প্রত্যেক 2 রাকাতের মাঝে মাঝে, রাকাতের মাঝে মাঝে সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে মিরাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এইবার বিলালকে ডাকতে বলে, বিলাল যে রবরে দেখো না, সেই রবের গোলামি করো কেন? বিলাল কয়, আমি চক্ষু বন্ধ করলে আমার রবরে দেখতে পাই, আমার রবরে না দেখলে আমি গোলামি করি না। আল্লাহু আকবার, কি তাকওয়া! এইবার সমস্ত ব্যক্তিরা তাকে ছেড়ে চলে গেলেন। হঠাৎ করে রাস্তা দিয়ে হযরত আবু বকর আসলেন। এইবার আবু বকর দেখে, কি ব্যাপার, এত মানুষ, এত মানুষ কেন? হযরত আবু বকর মানুষকে সাইড দিয়া দেখে হযরত বিলালকে মেরে রক্তাক্ত অবস্থায় 4 রাস্তার মোড়ে ফেলে দিয়েছেন। এইবার বিলাল আবু বকরকে চেনে, আবু বকর বিলালকে চেনে। এইবার আবু বকর বিলালকে ডাকতে, বিলাল তোমার এই অবস্থা কেন? বলে, উমাইয়া আমারে মেরে ফেলেছে, এত মারা মেরেছে, দেখো জিহ্বা পর্যন্ত ছাকা লাগাই দিছে। এইবার হযরত বিলাল ডাকতে বলে, আবু বকর আপনি আল্লাহর নবীর কাছে আমার সালামটা পৌঁছাই দিও, আল্লাহর নবীর কাছে আমার কথাগুলি পৌঁছাই দিও। আমি শেষ মুহূর্তে, শেষ পর্যন্ত আমাকে অত্যাচার করতে করতে আমার রক্ত আর পুত, রক্ত আর চবরির মধ্যে আগুনটা নিভে গেছে, এরপর আমার রবরে ভুলি নাই, মালিকরে ভুলি নাই। ও আবু বকর আমার নবীকে জানাই দিও, শেষ পর্যন্ত আমার হযরত বিলাল আল্লাহকে ভুলি না, আল্লাহকে ভুলি নাই। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জন্য যত কষ্ট হোক, যত বাধা আসুক, যত আমাদের উপর নির্যাতন আসুক, যত আমাদের উপর 140 দ্বারা জারি আসুক, এরপর আমার রবরে আমরা ভুলবো না, আমার মালিকরে আমরা ভুলবো না, আমার আল্লাহকে আমরা ভুলবো না। আর মনে মনে নিয়ত করো, আর জীবনে গুনাহ করবো না। মা আর মহিলারা শোনো, তোমরা আর কখনো বেপরদা চলবা না। আল্লাহর নবী ডাকতে বলেন, ও দুনিয়ার মহিলারা শোনো, যে মহিলা 4টে গুণ আছে, 4টে আমল করবে, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। হুজুর সে 4টে আমল কি? আমার মাইকের আওয়াজ যদি কোনো মা শোনো, তোমরা যদি 4টে কাজ বেশি বেশি করো, 4টে জিনিসের উপর আমল করো, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবা। এই পুরুষেরা শোনো, যারা বিবাহ করেছো, এই 4টে আমল আপনার বিবির কাছে পৌঁছায় দিবা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর হলো স্বামীর খেদমত করা, 4 নম্বর হলো নিজের সতীত্ব হেফাজত করে রাখা, অর্থাৎ পর্দা করা ফরজ, বেপর্দা চলা হারাম। আপনার চুল যদি কোনো পরপুরুষ দেখে ফেলে,
ওই চুল আগুনের কেচি দিয়ে কাটা হবে। আপনার বিবির কণ্ঠ, মেয়ের কণ্ঠ, নাতিন কণ্ঠ যদি কোনো পরপুরুষ শোনে, সম্পূর্ণ হারাম, গুনাহ, জিনার গুনাহ হবে। আর এখনকার যুবকেরা যদি রং নম্বর পায়, যদি কয় হ্যালো, যুবকরা পাগল, কথা কয় না গা। এত সুন্দর যুবক, আহরে, মেয়ের নাম হলো আকাশ, আইডির নাম দিছে আকাশ, সুন্দর একটা ছেলের ছবি দিছে, আর ছেলের নাম হলো জীবন, নাম দিছে সকিনা, সুন্দর একটা প্রোফাইলে ছবি দিছে। এখন দেখা গেল ছেলেই ছেলে প্রেম করে, মেয়ে প্রেম করে, কথা কয় না। এই যুবক, আইডির নাম দিছে আকাশ, সালাই মেয়েরা, আইডির নাম দিয়েছে কি মর্জিনা, সালাই ছেলেরা। এখন তো এ জানে না, কে জানে না, ছেলে প্রেম করে, ছেলে জিনা করে, কথা কয় না গা। না রে যুবক, না, ওই মুহূর্তে মনে মনে চিন্তা করবা, এই দুনিয়ার কেউ দেখে না, আমার রব আমার দিকে চাই আছে। আল্লাহু আকবার। ও বান্দা, ও আমার গোলামেরা শোনো, ও আমার রবের গোলামেরা শোনো, পর্দার আম্মা শোনো, শোনো, 4টে গুণ বেশি বেশি করবা। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর খেদমত, আর নিজের সতীত্ব হেফাজত করে রাখবা। এখন আপনার বাড়িতে যদি আপনার চাচাতো ভাই, মামাতো ভাই অথবা বন্ধু যায়, কি যায় না যায়, কয় কি ভাবি ভালো আছোনি, তো আসি, এমন জিজ্ঞাসা করে না? ভাই গেছে কই? ভাই গেছে হলো বাজারে, কয় একটু কথা ছিল, বসো, অনেকদিন পরে আইছো, পানি 1 গ্লাস দেয় কিনা, অথবা পিঠে বানাই দেয়। সম্পূর্ণ হারাম। কোন হাদিস শরীফে আছে, কোন ছেলে যদি আপনার স্বামীর নম্বরে, ও মা শোনো, তোমার স্বামীর নম্বরে ফোন দেয়, তুমি কর্কশ ভাষায় কথা বলবা। কেমনে? এটাও শেখাচ্ছে, সে কথাটা বলবো, কেমনে বলবেন? যদি কোন পরপুরুষ আপনার স্বামীর নম্বরে ফোন দেয়, আপনি রিসিভ করেই ফেলেছেন, আপনি মিষ্টি সুরে কথা বলবেন না, ভাইজান কেমন আছেন। দেখেন প্রেমে পড়ে, কারণ মহিলাদের কণ্ঠ আল্লাহ তাআলা একটা জাদু, একটা আকর্ষণ করে ফেলেছে, কথা কয় না। এখন আপনার স্বামীর নম্বরে যদি কেউ ফোন দেয়, এইভাবে আপনি উত্তর দিবেন, কে বলতেছেন? ওই দিক থেকে হবে, ভাই কই, বাথরুমে গেছে, কখন আসবে জানি না। যে ফোন দিছে, আল্লাহ বাঁচাইছে আজরাইলের হাত থেকে, মানে কথা কয় না। কয় তোর স্বামী সারা জীবন পায়খানা পড়ে থাক, আর দরকার নেই। কে কোথায় গেছে? পায়খানায়। কখন আসবে জানি না। ফোন করে দেখ, আল্লাহ আজরাইলের হাত থেকে বাঁচাইছো। কেমনে কন্ট্রোলে? নাক কোষের কি ওরে জল্লাদ না, এটাই শরীয়তের নিয়ম। তোমার লয় কথা কবে, ভালো আছোনি। এইবার প্রেমে শয়তান এবার ওয়াসওয়াসা দিতে এখন দেখবেন 4টে মেয়ে সন্তান ফেলে মা ফলাইছে, কথা কয় না। বেশিরভাগ বিদেশি বিবিদের এই অবস্থা। স্বামী থেকে বিদেশ 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, স্বামীর একটা হক কিন্তু আছে, কথা কয় না। এখন স্বামীর যে চাহিদাটা আপনি পূরণ করতে পারবেন না। এইবার দেশের একটা বিশাল বড় একটা লম্বা 22 ইঞ্চি একটা মোবাইল শরীফ, কথা কয় না, বিশাল বড়, সারাদিন জামাই নাই, ছেলে নাই, কেউ নাই, মোবাইল টিপতে দেখে আকাশ নামের একটা আইডি চলে আসছে। এইবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, এইবার কথা শুরু। বললো কে? বললো আমি সকিনা। তো তুমি কে? আমি বাহাদুর। এইবার শুরু হয়ে গেছে, তোমার দেখার খুব ইচ্ছা। বলে এবার কণ্ঠ দেয়, ভয়েস দেয়, না দেখা করা যাবে না। হ্যাঁ, এবার প্রেম শুরু হইতে কয় তুমি স্যার, তোমার ছাড়া আমি বাঁচবো না। এবার ছেলে কয় তোমার ছাড়া আমি বাঁচবো না। তোমার বিয়ে হয়েছে? আমি জীবনে স্বামীর মুখই তো দেখি নাই, আসলে বিয়ে করে স্বামী বিদেশ, কথা কয় না। মারা শুনতেছে না কথাটা, আমার তো বিয়ে হয় নাই। যাই পাইছে একটা কি অবিবাহিত একটা মেয়ে, লেখে ভাত খেয়েছো? না খাই নাই। তুমি খাইছো? না। তুমি না খেলে আমি খাবো না, কথা কয় না। বাস্তব না বাস্তব? মেসেঞ্জারি হাইকোর্ট শুরু হয়ে গেছে, কিছু হলে ক্ষমা মেসেঞ্জারি শুরু হয়ে গেছে। কয় কি রান্না করেছে? ডিম। তোমার বাড়ি ডিম? ও আত্মার লোকে মিলে গেছে রে, তোমার বাড়িও ডিম, আমার বাড়িও ডিম। দেখছো আল্লাহ এটাই লিখেছে, নাউজুবিল্লাহ। কোন এবার ছেলে কি কয়? আল্লাহ দেখছো তোমার সঙ্গে আমারে মিলিয়ে দিছে। কথা বোঝেননি? তোমার বাড়িও ডিম, আমার বাড়িও ডিম রান্না করেছে। এইবার প্রেমিককে কয় দেখছো আত্মার লোক আত্মা মিলিয়ে দিছে আল্লাহ। এই প্রেম গাঢ় হলো না নরমাল হলো?
আরো গাঢ়। এইবার দেখবেন রাত্রে ঘুমাই না, মা কয় কি রে ছেলে লাইট জ্বালাইকা, লাইট তো বন্ধ, লাইট তো জ্বালানো, আসলে তো লাইট জ্বালানো। ঘন্টার বার ঘন্টা ক্যাতার নিচে বসে কুত কুত করে খালি গল্প করতেই আছে। এবার রাত 4টে 5টার দিক ঘুম যায়। কয়টা? 4টে 5টা। জীবনের তো কোনোদিন সূর্য উঠছে কিনা সে যুবক কোনোদিন দেখি নাই। এই যুবক দিয়া সমাজের কিচ্ছু হবে না। এই যুবকের ভিতর তাকুয়া নাই, আল্লাহর ভয় নাই। ও বাবা, সন্তানের দোষ না, দোষ হলো একজন বাবার। কথা বল ঠিক কিনা? আমি একটা গল্প বলে বিদায় নিব, সময় দিবেন তো ইনশাল্লাহ। একটা দাদা গরু কেনার জন্য বাজারে গেছে। কি কেনার জন্য? হ্যাঁ দাদা, আপনারা ছোটবেলায় গরু কিনতে যান নাই বাবার সঙ্গে? এখন কিনবেন যে গরুতে দুধ দেয়, ওই গরুর নাম কি আপনাদের দেশে? গাবি গরু। দেখ, আমাদের দেশেও গাবি গরু। এখন গাবি গরু কেনার জন্য গেছে। এখন যে কেনবে শুধু খালি নিচের দিক তাকায়। কোন দিক? আরে কথা কন না, গায়ে কথা কন না কা। দুই হাত তোলেন, দুই হাত তোলেন। শীতে ধরে গেছে মনে হয়, একটু জাগি দেন, জাগি দেন, হাত নামান। যে গরুতে দুধ দেয় ওইটারে কি গরু বলে? গাবি গরু। কেনার জন্য দাদা গেছে নাতিরে নিয়ে। দেখি দাদা খালি নিচের দিক তাকায়। নাতি কয়, কি দাদা তুমি ওই দিক তাকাও কা, তোর চোখ খারাপ। না নাতি বলে, কে ওইটা দেখো কে? বলে দেখতেছি উলান কত বড়। এইবার মালিক জিজ্ঞাসা করতেছে, দেখে লাভ না, এর মা 10 কেজি দুধ দেয়। সুবহানাল্লাহ কন্যা। কয় কেজি? কয় কেজি? যদি মা যদি 10 কেজি দুধ দেয়, নিশ্চয় মেয়ে 5 কেজি দুধ দিবে, ঠিক না? বৃদ্ধ বাবা শোনো, কান্ডা ঘাড়া করে। একটা গরু কিনতে বান দেখো, উলান দেখো, মায়ের খবর নাও, বাপের খবর নাও। তুমি একটা মেয়ের সঙ্গে তোমার ছেলেকে বিয়ে দিবা, তোমার দরকার ছিল আগে খবর নেওয়া মেয়ের মা পর্দা করে কিনা, মেয়ের মা নামাজ পড়ে কিনা, মেয়ের বাবা নামাজ পড়ে কিনা, মেয়ের বাবা মসজিদে যায় কিনা। কথা কোন ঠিক কিনা? একটা ছেলের সঙ্গে একটা মেয়ের জীবন ভর দাম্পত্য জীবন শুরু হবে। খবর নাও মেয়ে পার্লারে যায় কিনা, মেয়ে ফ্যাশন জানে কিনা, মেয়ের চেহারা ভালো আছে কিনা, মেয়ের বুড়ু কাটিং করে কিনা, হকেস্টিক ক্রস্টিক ডাস্টিক প্লাস্টিক সোনো পাউডার আইরিক ব্লুটিন এগুলা মাখে কিনা, সোনো পাউডার মাখে কিনা, এগুলা খবর নাও। আর মেয়ের বাবে খবর নাই ছেলে পালসার চালাইতে পারে কিনা, তারপরে কি আর কি মোটরসাইকেল আছে না, আর 15 চালাতে পারে কিনা, টাচ মোবাইল চালাতে পারে কিনা, ফেসবুক চালাতে পারে কিনা, এগুলা খবর নাও। তোমার খবর নেওয়ার দরকার ছিল ছেলে নামাজ পড়ে কিনা, এর আগে ছেলের বাবা নামাজ পড়ে কিনা, ছেলের মা নামাজ পড়ে কিনা। যদি ছেলের মা নামাজ পড়ে ছেলে নিশ্চয় নামাজি হবে। মেয়ের মা যদি পর্দা করে নিশ্চয় মেয়ে পর্দা করবে। ওই ঘরে বাইজিদ মুস্তামি আসবে, আর তুমি নিয়ে আসবা হিরো আলম কাটিং, মমতা কাটিং। তোমার ঘরে বাইজিদ মুস্তামি আসবে না, তোমার ঘরে আসবে মমতাজের হিরো আলম, ঠিক কিনা? আমাদেরকে কয় হুজুর দোয়া করেন। বলে কে? আমার ঘরে যেন একটা সুন্দর ছেলে হয়। কেমনে থাকবে? তোমার ঘরে তো টেলিভিশন ভরা 24 ঘন্টা, মোটো ভাগলো, হিরো আলম, কট কোটি। দেখো এমন অভ্যাস খারাপ বানাইছে আমাদের বাচ্চাদেরকে, মোবাইল ছাড়া খাই না। কথা কয় না খেয়া? এটা ছেলের দোষ না, সম্পূর্ণ দোষ হলো গার্জিয়ানের। এই জন্য তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ভয় অন্তরে ঢোকাইতে হবে। ও বাজান, একটা মিনিট আপনাদের কাছ থেকে অনুমতি নিচ্ছি। যদি সম্ভব হয় চোখটা বন্ধ করে নিচের দিক তাকাইয়া মনে মনে চিন্তা করো, আল্লাহর জীবনে গুনাহ করব না, অপরাধ করব না, অন্যায় করব না, জুলুম করব না। আল্লাহ তওবা করলাম, আল্লাহ তওবা করলাম। এই হালত যদি নিয়ত থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দুইটা হাত তুলে আমারে দেখায় দাও। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করো, আল্লাহ আমাদের হাতগুলি কবুল করো, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করো। যেরকম আমিন।